জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা আজকে আমরা কথা বলবো ইংরেজি নিয়ে। দেখো, ইংরেজি ভর্তি সহায়িকা হিসেবে তোমরা কি কি পড়বা ইংরেজি বিষয়টা নিয়ে সেটা নিয়ে আলোচনা করবো। প্রশ্ন কিভাবে তারা দেয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা কি জানো তোমাদের একটা প্যাসেজ আসবে যেটা দিয়ে তোমাদের কতগুলো অ্যান্সার দিতে হবে, সেই বিষয়গুলো থেকে শুরু করে সবকিছু আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। এবং ইংরেজির জন্য তোমরা কিভাবে কি প্রিপারেশন নিবা তার একটা প্রপার সাজেশন দিয়ে দিচ্ছি। বলতে পারো ইংরেজি নিয়ে আমি আলোচনায় করবো। ইংরেজি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের যদি বলি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তোমরা এখানে 20টা এমসিকিউ পাবা, আর মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা 25টা এমসিকিউ, 25 মার্ক বা 20 মার্ক পাবা। মানে বিশাল একটা মার্কের বিষয় কিন্তু এখানে রয়েছে। তো ইংরেজিতে মোটামুটি কথা তোমরা যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও, এখানে 25-এর মধ্যে 25 অথবা 20 তুমি এমসিকিউ ইনশাল্লাহ পাবা, যদি তুমি একটু ভালো করে প্রিপারেশনটা কৌশলভাবে নাও। অনেকে ইংরেজিতে ভয় পাও, বাট ভয় পাওয়ার কোনো কিছুই নাই এমসিকিউ পদ্ধতিতে। সেক্ষেত্রে তোমার প্যারা খাওয়ার কোনো কিছু নাই। আগে আমরা একটু এমসিকিউ এর ফরম্যাটটা জেনে নিই, জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে এমসিকিউটা দিবে। দেখো, ইংরেজি অবশ্যই ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিত হয়েই তোমরা এমসিকিউ গুলো পাবা, তবে বেশিরভাগ জায়গায় তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারকে তারা ইম্পর্টেন্স দিবে। এবং এখানে দেখতেই পাচ্ছ তোমাকে লেখাই থাকবে চুজ দ্য কারেক্ট আর্টিকেল, বা এখানে লেখা থাকবে চুজ দ্য বেস্ট অপশন, এরকম ভাবে চুজ দ্য কারেক্ট অপশন এরকম ভাবে লেখা থাকবে। দেন তুমি জাস্ট সিলেক্ট করবা, ওকে। এবং এখানে তোমাকে পড়াশোনার ক্ষেত্রে তুমি যখন পড়বা ভর্তি সহায়িকা বইগুলো থেকে, তখনই তুমি বিষয়গুলো দেখতে পারবে। আমি তোমাদেরকে এটা একটু পরে দেখাই, আগে প্রশ্নের ফরম্যাটটা বুঝাই দিই তোমাদেরকে। প্রশ্নের ফরম্যাটে তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখাই আছে, তোমরা এখানে একটা প্যাসেজ থাকবে যেখানে অ্যান্সার দ্য কোশ্চেন 1 to 5, মানে একটা প্যাসেজ থেকে তোমাকে 5টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। যেটা হচ্ছে এই হচ্ছে 1 নম্বর, দেন তোমাকে এই হচ্ছে 2, 3, 4, 5, এই 5 পর্যন্ত তোমাকে এই প্যাসেজের উপরে থেকে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো প্রত্যেকটা, এটা তুমি যদি, এটা আমি কত সালে বোর্ড দেখাচ্ছি তোমাদেরকে, 14-15, তাই না? 14-15 বোর্ড দেখাইলাম। তো আমি পরবর্তীটা বোর্ড দেখি, এরকম ভাবে কোশ্চেন গুলো থাকে। যে দেখতে পাচ্ছ আমি এই বোর্ডটা হচ্ছে মেবি 13-14 বোর্ড। তো 13-14 বোর্ড তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু বলা হচ্ছে যে 1 থেকে 4, মানে 1, 2, 3 এবং এই 4টা কোশ্চেন তোমাকে এই প্যাসেজ থেকে দিতে হচ্ছে। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় তোমাকে একটা প্যাসেজ থাকবে, সেখান থেকে 4টা 5টা কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে। বাকিটা তোমার গ্রামার সাইড এবং ফার্স্ট পেপার বিভিন্ন সাইড মিলিয়ে তারা কোশ্চেনগুলো করবে, বাট বেশিরভাগ জায়গায় তোমার গ্রামারের ব্যাপারটা পাবা। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো প্রকার সংক্ষিপ্ত সিলেবাস বা এরকম কোনো সিলেবাস মেনটেন করে না, তোমাদের মেইন বই যেটা রয়েছে বাংলা, সরি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, মেইন বই থেকে প্রশ্ন আসবে, এমন না যে অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে। আর তোমাদের এখানে বলে রাখি, তোমাদের ইতিমধ্যে বাংলা সাজেশন কিন্তু আমরা ভিডিও করেছি, যারা দেখো নাই দেখে নিও। বাংলা সাজেশন ভিডিও করা আছে, পুরো বাংলা নিয়ে আমরা বলেছি, এবং আমাদের সাধারণ জ্ঞান নিয়েও ভিডিও করা আছে, সেটা তোমরা দেখে নিও। সো এই আছে, আশা করি তোমরা বুঝেছো যে প্রশ্নের ফরম্যাটটা কি হবে এবং কিভাবে তোমরা কি প্রিপারেশন নিবা। দেন এবার আসলে তোমরা পড়ার ক্ষেত্রে কি অনুসরণ করবা। দেখো, পড়ার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা তোমাদের বইয়ের 24-এর যে বই রয়েছে, আমি আবার বলতেছি 24 পড়লেই না, তোমাদের মেইন বই পড়লেই না, বাইরে যাওয়া দরকার নেই। তবে অন্যান্য বইগুলো পড়লে কি হবে, তোমার জন্য একটু ভালো হবে বুঝতে। তবে তোমার যদি অলরেডি কোনো নোট করা থাকে, বা তুমি যদি একটা নোট মেনটেন করে থাকো গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়ে, তাহলে তো খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো তোমার এখানে আনসিন রয়েছে, দেখতে পাচ্ছ সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ রয়েছে। এই প্যাসেজ তার 4টা 5টা করে প্রশ্ন, এখানে প্যাসেজ 2 এটা 4টা 5টা করে কোশ্চেন, এরকম তোমরা অনেক কোশ্চেন পাবে। এরকম দেখা যায় এখান থেকে একটা এই প্যাসেজটা তারা দিয়ে দিল এবং এখানে অ্যান্সার গুলো দিয়ে দিল। তো তোমরা এরকম একটা বই কিনবা যাতে তোমরা এই বইগুলো পাও। আমি এটা দেখাচ্ছি দিগদর্শন থেকে, বাট তোমরা এই বইগুলো অন্যান্য ব্যতিক্রম, জয়কলি, অনেক কিছুতে তোমরা পাইতে পারো। মানে আমি জাস্ট বুঝাচ্ছি তোমাদেরকে, বোঝানোর সুবিধার্থে আমরা বইটা পেয়েছি, তো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে ঠিক এরকম ভাবে একটা প্যাসেজ পাবা, তার এগেইনস্টে তুমি 4-5টা এমসিকিউ পাবা, সেটা তোমাকে সলভ করার অ্যান্সার তারা দিয়ে দিচ্ছে, প্রশ্ন দিয়ে দিচ্ছে, অ্যান্সার দিয়ে দিচ্ছে, তুমি খুব ইজিলি সেগুলো করতে পারছো। এবং এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছে, সেইগুলো তারা দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তোমাদেরকে বলবে এইগুলো। এবং পরবর্তী যখন তুমি গ্রামাটিক্যাল পার্টগুলোতে আসবা, এখানে নাউন রয়েছে, এখানে বিভিন্ন প্রকার বিষয়গুলো রয়েছে, সেগুলো তোমরা এখানে ডিটেলস, নিয়ম, রুলস, সামথিং সব পাবা। এবং সব শেষে তুমি চেষ্টা করবা তার উপরে এমসিকিউ গুলো যেগুলো আছে সেগুলো, যেমন আর্টিকেল, এখানে কিন্তু তার উপরে একটা এমসিকিউ, একটা বেশ বড় একটা, কটা রয়েছে 10টা, এখানে কিন্তু রয়েছে প্রায় 15টার মতো। এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। ভার্ব রয়েছে, এবার এই ভার্ব শেষে কিন্তু তার উপরে একটা এমসিকিউ বিশাল একটা পার্ট তারা রেখেছে। তো এরকম ভাবে তোমরা প্রিপারেশন গুলো নিবা। আর পড়ার ক্ষেত্রে তুমি কি কি পড়বে একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, আমি তোমাদের পড়ার ব্যাপারটা ক্লিয়ার করি। এই জিনিসগুলো তোমরা জাস্ট পড়ে গেলেই হবে। এই যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি বললে অনেক সময় লেগে যাবে, বাট দেখো সিন 1 থেকে 10 প্যাসেজ, এটা তোমার বিভিন্ন বোর্ডে বিভিন্ন বইতে বিভিন্ন প্যাসেজ থাকতে পারে। বাট তুমি যদি প্রশ্ন ব্যাংকগুলো কেনো, প্রশ্ন ব্যাংক কিনলেই তুমি প্রত্যেকটা পরীক্ষার আগেই, প্রশ্নের আগে তুমি প্যাসেজ পাবা। এগুলো আসতে পারে, আবার এমন না যে এটাই আসবে, এমন না। হ্যাঁ, প্রশ্নকর্তা ঘুরে ফেরাও দিতে পারে, বাট বেশিরভাগ সম্ভাবনা আছে বিগত সাল থেকে আসা। যদি না আসে তাহলে তো কিছু করার না, সেক্ষেত্রে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। একটু আনসিন প্যাসেজ গুলো ভালো করে, বইয়ের গুলো তুমি একটু পড়ে যাও,
আসলে বই থেকে আসবে। ঠিক আছে, আসলে তোমাদের মেন এগুলো কিন্তু কোনো কিছু বইয়ের বাইরে না, আসলে বই থেকে আসবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 থেকে 5, এখানে প্রায় কতগুলো রয়েছে। সো তোমরা চেষ্টা করবে আনসিন প্যাসেজ কমানোর জন্য, তোমরা ওই জায়গায় এইগুলো পড়ার এবং এখানে যে প্যাসেজ গুলো রয়েছে সেই প্যাসেজ গুলো দেখার এবং তোমাদের বইগুলো ভালো করে অনুসরণ করা। আর বাকি সেকেন্ড পেপার জন্য তোমরা এই জিনিসগুলো ভালো করে তোমরা দেখে যাও, এসব জায়গা থেকে বেশিরভাগ কোশ্চেন এসেছে। তোমরা যদি প্রশ্নগুলো অ্যানালিসিস করো তোমরা দেখতে পারবা খুব সহজে প্রশ্নগুলো তোমরা এখান থেকে পড়তে পারো। চেষ্টা করবে আগে এই রুলস, দেখো এখানে সেকেন্ড পেপার ইংরেজির ব্যাপারটা এত ইজি না যে চাইলে একদিনের মধ্যে সব কভার করতে পারবা, বাট করতে হবে। সেক্ষেত্রে চেষ্টা করবে যে জায়গাগুলোতে তুমি বেশি কমফোর্ট, যেমন অনেকে ভার্ব ভালো পারো, অনেকে নাউন ভালো পারো, অনেকে আর্টিকেল ভালো পারো, সেভাবে তুমি তোমার মতো করে আগাও, প্রশ্ন তুমি অ্যান্সার ইনশাল্লাহ দিতে পারবে, এভাবে সুন্দর করে অ্যান্সার দিতে পারবে। সেক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বলবো 25 মার্ক, কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, সর্বোচ্চটুকু দিয়ে বেস্টটুকু দিয়ে ট্রাই করে যেতে হবে তোমাকে। এখন তুমি কিভাবে কি প্রিপারেশন দিবা সেটা তুমি একটু দেখে নাও, বাট এখানে প্রত্যেকটা বইতে তুমি চেষ্টা করবে একটু, যেখানে একটু ডিটেলস বেশি দেওয়া আছে, ডিটেলস বেশি দেওয়া থাকবে, এমসিকিউ বেশি দেওয়া থাকবে, সেগুলো ট্রাই করবা। তো এখানে 2টা পয়েন্টে বলবো, তুমি এখানে ভালো করে আগে এগুলোর উপর ট্রাই করো, তোমার অনুশীলনী বই এবং এগুলোর উপর ট্রাই করে বিগত সালের প্রশ্নগুলো, যেটা তোমার যদি আমরা একটু তোমাদের দেখাইতে চাই, চেষ্টা করবা অন্তপক্ষে আপডেটেড যে এগুলো রয়েছে, যেমন যে এখানে 14, 13, 12, 11, 10, 9 এই প্রশ্নগুলো একটা একটা করে সলভ করে নিচের দিকে আসবা। দেখবা বিগত সাল থেকেও তোমার দেখা যাচ্ছে 4টা 5টা এমসিকিউ কমন পড়ে যেতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করবা যে তোমাদের বিগত সালের প্রশ্নগুলো সলভ করে, এগুলো কিন্তু আমরা সব দিগদর্শন থেকে দেখাচ্ছি, তোমরা এখান থেকে বইগুলো নিতে পারো চাইলে। আবার তোমাদের যদি জয়কলি বা অন্য বই কিনেও থাকো সেটা খুবই খারাপ না, বাট প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে হলে তোমার জন্য আরো অপশনটা বেটার হবে। আশা করি তোমরা বুঝছো কিভাবে তোমরা কি প্রিপারেশন গুলো নিবা। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।